তালের কেক বানিয়েছিলাম, ভীষণ মজার খেতে হয়েছিল। দেখুন কতটা নরম হয়েছে, আর খেতে তো ভীষণ মজার হয়েছিল। এটা দুটো মাত্র উপকরণ দিয়ে বানানো হয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। আর এত নরম হয়েছিল না, বলার মতো না। আমার ছোট বাচ্চা কাটছে, দেখুন ছোট্ট ছেলে, দেখুন কেকটাকে কাটছে, কতটা নরম হয়েছে। আর কেকটা গরম অবস্থায় কাটা হয়েছে তো ভাপ উঠছিল। ছেলে বলছিল, মা এটা ঠান্ডা করে খাবো না, ঠান্ডা করে খেলে তো ভীষণ ভালো লাগতো, আর এটা গরম অবস্থায় আমি খাবো। তা ওই গরম অবস্থায় ছেলে কেটে খেয়েছে, আর ভীষণ মজার খেতে হয়েছিল। আর দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে 50 গ্রাম চিনি নেওয়া হয়েছে, চিনির সাথে একটা ডিম ভেঙে দিয়েছি, কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে চিনিটাকে ফাটিয়ে নিয়েছি। দেখুন ডিমটা দিয়ে ঠিক এরকমই একটা মানে ফাটানোর পর ঠিক এরকমই একটা হবে। এবার এর থেকে আমি বেশি ফাটাইনি, কেননা আর সুজি আমি 100 গ্রাম মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম। 100 গ্রাম সুজি আমি গুঁড়ো করার অবস্থা ওই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে দেওয়ার পর আর এখানে তালের নোদ আমি দিয়েছি পরিমাণ মতন। এখানে খুব একটা মোটা বেটার হবে না, খুব পাতলা হবে না, পরিমাণ মতন দিয়েছি। দিয়ে খুব ভালো করে পাইল করে নিচ্ছি। দেখুন এখানে খুব ভালো করে বেটারটা করে নিচ্ছি। এখানে দেখুন কাঁটা চামচ, ওই কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানোর পর ঠিক এরকমই একটা বেটার তৈরি হবে। দেখুন খুব মোটা না, খুব পাতলাও না, দেখুন খুব মোটাও না, খুব পাতলাও না। এখানে এই ব্যাটারটা করার পর এখানে দেখুন 1 প্যাকেট ইনো নিয়ে ইনোটা কেটে দিয়েছি। আর ইনোটা দেওয়ার পরে না পুরো বাটিটা ভরে যাবে ইনোটা দেওয়ার পর, আর বেশি ফেটাতে হবে না এটা। দেখুন ইনো দিয়েছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে, পুরো বাটি ভরে গেছে। আর এখানে আমি ওটাকে সাইড করে রেখে একটা বাটি আমি নিয়েছি, আর তার মধ্যে আমি নারকেল কোড়া দিয়েছি একটু। দেখুন এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়েছি, দিয়ে আমি সাইড করে রেখেছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটিটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, বাটির গায়ে চারিদিকে তেলটা ব্রাশ করে নিয়েছি। এদিকে ব্রাশ হয়ে গেছে, আমি ওই তালের ব্যাটারটা ঢেলে দেবো এর মধ্যে। দেখুন এর মধ্যে ঢেলে দিচ্ছি, বাটির মধ্যে দিয়ে একটু খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঢেলে দেওয়ার পর এরকমই ঝাঁকিয়ে নিয়েছি, যাতে মানে ইয়ারটা না ঢুকে থাকে। আর এদিকে মানে গ্যাসের উপর কড়াই জল দিয়ে বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এদিকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে আর ওই বাটিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি ওপর থেকে। দেওয়ার পরে আমি একটা ঢাকনা ঢেকে দিয়েছিলাম, কিন্তু ঢাকার পর আমি ভাবলাম যে না, এটা যখন কেকটা ফুলবে তখন এটা চেপে যাবে, ওই জন্য ওটা সরিয়ে আমি একটা থালা, উঁচু থালা ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখুন 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক উঁচু হয়ে গেছে গ্যাস। এইভাবে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে উপর থেকে দেখছি যে কেকটা হয়ে গেছে কিনা। এদিকে কাঠিটা এইভাবে দেখছি, দেখার পর দেখি আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমার যখন কেক রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে আর ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন এইভাবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আমি দেখুন এইভাবে বাটিটা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ মজার খেতে হয়েছিল। কি বলবো, বাড়িতে এইভাবে বানাবে তালের কেক, দেখবে ভীষণ সুন্দর হয় আর খেতে ভীষণ মজার হয়। এটা কি সহজে উঠে যাচ্ছে দেখুন। আমি এই একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে দেবো। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি কেকটা উঠে যাবে। দেখুন বাটিটা তুলছি, কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো।